করেছে, দেখা যাক সে কি করতে পারে। বল আছে 2টি, রান দরকার 6টি। শিট, এটা কি হলো? কৌশিকের প্রথম বলই মিস। চারদিকে শুধু টেনশন, কি হবে কি হবে। কৌশিক কি পারবে তার দলের সম্মান বাঁচাতে? দেখা যাক। বল যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর চলে গেল সীমানার বাইরে। What a shot! আমি সেলিব্রেশন করছিল, উল্লাস করছিল, তবে এত মানুষের মাঝেও আমার চোখ গিয়ে আটকে যায় সেই মানুষটার চোখে। আর একটা ট্রফি, আবারও জিতলাম, কিন্তু কি লাভ বলো? তোমাকে ছাড়া এই ঘরে সবকিছুই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, কোনো কিছুই আর ভালো লাগে না মা। জীবনের সবচেয়ে বড় ট্রফিটাই তো হারিয়ে ফেললাম আমি। ভাই, কালকের শটটা সেই ছক্কা ছিল, একেবারেই অবিশ্বাস্য। আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া। ভাই, আপনার এই ম্যাচে ওপেনিং নেওয়া উচিত ছিল। আরে না না, ওপেনিং আমার জন্য না ব্রাদার। আর তোমাদের আজকে কয়টা ক্লাস আছে? ভাইয়া আজকে ইংলিশ ক্লাস আছে। ও আচ্ছা। হাই। হ্যালো। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ? অটোগ্রাফ কেন? না মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে কারণ আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও, ক্লাসে যাও। এই চল চল চল। সরি টু ইন্টারাপ্ট স্যার, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করার ছিল। ওকে, বলো। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, আর প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। সো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো, গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা আর ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। মনে রাখা ভালো, তোমাদের সিলেকশন কিন্তু ট্রেনিংয়ের থ্রুতে হবে, আর যে কোনো প্রবলেমে আমাকে কিংবা জিতু স্যারকে নক করবা। আরে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কৌশিক না? জি স্যার, আমি তো আপনাকে প্রথমে দেখে চিনতেই পারিনি। আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে এখানে থাকে, আর রিটায়ার্ডের পর আমিও চলে এসেছি। ও আচ্ছা, আপনি এত কষ্ট করে যাচ্ছেন কেন? চলুন আমি পৌঁছে দিই। না না, তোমার খামোখা কষ্ট করতে হবে না, আমি পায়ে হেঁটে যেতে পারবো, কোনো সমস্যা নেই। স্যার, আপনি শুধু আমার টিচারই ছিলেন না, আমার ইন্সপিরেশনও ছিলেন, আর আপনি যদি আজকে না করেন আমাকে, উল্টো কিন্তু সেটাই কষ্ট পাবো আমি। তুমি আসলে আগের মতনই রয়ে গেছো। ঠিক আছে, রাখো রাখো রাখো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। এইভাবে চলে যাবে? ভিতরে এসে অন্ততপক্ষে একটা চা খেয়ে যাও। না স্যার, আজকে একটু তাড়া আছে, আরেকদিন ইনশাল্লাহ। বাবা, বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র, উনি খুব ভালো ক্রিকেট খেলে। আরে প্লিজ, স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। আচ্ছা। আই কৌশিক, দাঁড়া তো, আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা কি? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ 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 আমি একটা মেয়ে, সিম্পল।
মানুষ ও তুমি আমার সেই মনের মানুষ। মিতুর সাথে আমার কানেকশনটা অদ্ভুতভাবে হয়ে যাচ্ছিল, যেন ও আমার গল্পে লিখে রাখা একটা কাছের মানুষ, কিংবা বলতে পারেন মনের মানুষ। চুরি হয়েছে মানে? বাইক এখান থেকে কই যাবে? চুরি হবে কেমনে? আরে আরে এই তুই ওই দিকে দেখ, আমি দেখতাছি। এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার FZ ভার্সন 2, দেখছেন? না তো ভাইয়া, এখান দিয়ে কারো নিয়ে যেতে দেখছেন না, না, বাইকটা? এদিক দিয়ে? না। কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নেই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তুই থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওইটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মা সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে নিজের সুখ স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় করছে। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। দোস্ত, তুই মন খারাপ করিস না, আপাতত না হয় তুই এই ব্যাটটা প্র্যাকটিস কর। না রে ভাই, আমার মায়ের দেওয়া গিফটটার জন্য ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু? কি হলো, দেখাও সব কিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? হ্যাঁ মিতু, তুমি ওইদিকে যাও। আরে যাও না, যাও। কে রে তুই? বাদ দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাটটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? মনে হয় কি ও তোরে হাইড করে রাখছে। মানে সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক থামো! কে এটা? হ্যাঁ, কি হইতেছে গোলা? কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? হ্যাঁ, আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না, ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্সার তো করতে হবে তোমার। এ ভাই, কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল, এখন বল না, জিজ্ঞাসা কর না ও কে আমি ওর। হ্যাঁ, কেউ না তুমি আমার। মিতু, মিতু আমার কথা আছে তোমার সাথে।
আমার কথা আছে তোমার সাথে, কি প্রবলেম কি? কৌশিক প্লিজ। ওয়াই ইউ অ্যাক্টিং লাইক দিস? আর ইউ বিং সিরিয়াস? হ্যাঁ, কি করছিটা কি আমি? কি কৌশিক, যেতে দাও আমাকে। না, তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড করবা, আমায় কল করবা না, কল রিসিভ করবা না, মেসেজে রিপ্লাই করবা না, তারপর কি হবে? আমি সব ভুলে যাব? না, রিপ্লাই তো করতে হবে তোমার। আর হুট করে সব চেঞ্জ কিভাবে হয়ে যেতে পারে? স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো না, প্রবলেম কি? কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বলো? ইউ আর এনগেজড? হ্যাঁ। ঋতু, কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। বাবা, একটা কথা বলি। বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি ছেলেটাকে। দেখ মা, ছোটবেলায় তোর মা মারা গেছে। আমি তোকে অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তো তোর জীবনের সব ডিসিশন দিতে পারবো না, কিন্তু তুই যে ছেলেটাকে ভালোবাসিস তুই ভুল করছিস। কৌশিকের সাথে তোর জীবন জড়ালে 8-10টা মেয়ের মতন সাদা মাটার জীবন হবে তোর। ও তো কি দিতে পারবে, কি করতে পারবে ও তোর জন্য? কিন্তু বাবা, আমি তোকে ভালোবাসি। ভালোবাসা বেশি দিন টিকে থাকে না। ভালোবাসার জন্য এস্টাবলিশমেন্ট দরকার। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি সেই ছেলেটা অস্ট্রেলিয়া থাকে। ও তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সারা ওয়ার্ল্ড তোকে ঘোরাবে। হ্যাঁ, তোকে স্বপ্নের মতো একটা জীবন দেবে। বাবা, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই ছেলেটা দেশে এসেছে, ওর জন্মদিনে তোকে ইনভাইট করেছে। তুই যা, দেখ তোর যদি পছন্দ হয় তাহলে তুই ওকে বিয়ে করবি, আর পছন্দ না হলে করবি না। ডিসিশন নিয়ে ফেলেছি। তো ইজিলি তো আমি কি করব? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই। আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না। ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে। ব্যাস, কথা শেষ। এত কিছুর পর মনে হচ্ছিল জীবনটা এখানেই শেষ, আর এটা শেষ করে দেওয়া ছাড়া অন্য আর কিছু মাথায় আসছিল না। আর ঠিক তারপর মা, তুমি কি করতে যাচ্ছিলি এটা? এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। কি করবো মা? আমি তো আর পারছি না। কেন পারবি না? এর থেকে 1000 গুণ কষ্ট বুকে চেপে আমি তোকে বড় করেছি। এত সহজে তুই ভেঙে পড়বি? আমি কি করবো মা? কিভাবে বাঁচবো আমি? আমার পাশে তো কেউ নেই মা। কে বলেছে তোর পাশে কেউ নেই? আমি আছি না? আমি তোর পাশে সব সময় আছি। তোমার মতো কেউ না মা, তোমার মতো কেউ বোঝে না আমায়। তোমার জন্য কখনোই কিছু করতে পারলাম না আমি। তাহলে আজ কর। তুই দৌড়বি, হোঁচট খাবি, পড়বি, লড়বি, তারপর আবার উঠে দাঁড়াবি। তাহলে আমি তোর মাঝে বেঁচে থাকবো সারাটা জীবন বাবা। নাইলে এই মেয়েকে বিয়ে করে কে
মাথা খারাপ? কাজ শেষ, জেড়ে জুড়ে ফেলে দেব। ওরে শালা, তুই তো একটা পাক্কা হারামে আছিস, হ্যাঁ? আরে মিতু শোনো, ব্যাপারটা ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। আমি মানুষ হইতে পারি না। তোমার কি একটুও কষ্ট হচ্ছে না আমার জন্য? দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমার ফুল সিম্প্যাথি তোমার সাথে আছে, কিন্তু ব্যাস ওটুকুই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ? না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি। এখন ভার মে যাকে সব ভালোবাসাবাসি, এসব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। কিন্তু হ্যাঁ, ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। হ্যাঁ, ওকে।